ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 আজকে সভায় পেশ করা হয়েছে। এটা নিয়ম পেশ করতেই হবে এবং আমাদের অনুমোদনও দিতে হবে, কারণ নাহলে সরকার আগামী দিনে রাজ্য পরিচালনা করতে গেলে যে অর্থের প্রয়োজন সে অর্থ এখান থেকে আসবে। স্বাভাবিকভাবেই এটা চিরকালই হয়ে আসছে এবং অ্যাপ্রোপ্রিয়েশন বিল সকলেই অনুমোদন করে দেন। আমি কেবল একটি কথা, কোনো কথা বলে নেব 1 মিনিট। সেটা হচ্ছে যে প্রথমেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন কালকের আন্দোলন নিয়ে, ছাত্র আন্দোলন, সেখানে 4 জন উনি লোকেট করেছেন যারা ওই বোতল বা জুতো ছুঁড়েছে এবং তার দ্বারা আহত হয়েছেন আমাদের কিছু সাংবাদিক। যে কোনো আন্দোলনের সাংবাদিকদের উপর আক্রমণের আমি নিন্দা করছি। এটা কখনোই সঠিক আন্দোলন নয়। আন্দোলন সবসময় হবে গণতান্ত্রিক আন্দোলন এবং সেই আন্দোলনে সাংবাদিকদের একটা গুরুতর দায়িত্ব থাকে, সেইগুলোকে গ্রহণ করা এবং মানুষকে দেখানো। তারা আঘাতপ্রাপ্ত হলে সেটা সঠিক কথা নয়। সাথে সাথে এই কথাও বলবো যে তারা কিন্তু সশস্ত্র ছিল না, তাই গুন্ডা দমনের মতো একটা কঠোর আইন তাদের উপর প্রয়োগ করা আমার মনে হয় যে এটা ভেবে দেখা উচিত। আমি এটা মনে হয় যে সরকার আরও অনেক আইন আছে, সে আইন প্রয়োগ করা যায়, কিন্তু গুন্ডা দমন আইন এত কঠোর আইন এদের উপর প্রয়োগ করা যায়। তারা সশস্ত্র ছিল না, মোটেই ছিল। শোভনদেব বাবু, আপনি আপনার পয়েন্টে আসুন, আপনি ডাইভার্সন করবেন না। আজকে ফাইন্যান্স বিল নিয়ে, অ্যাপ্রোপ্রিয়েশন বিল নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে কনস্ট্যান্ট করুন। আমার সময় থেকে নিয়ে বলেছি না, আপনি এইখানেই থাকুন, আপনি ডাইভার্ট করবেন না প্লিজ। আপনি ওই বিল সম্বন্ধে আলোচনা করছেন, বিল নিয়ে করুন প্লিজ। বলবোই তো, আপনারা ভাঙবানতে শিখে গীত গাইছেন প্রত্যেকে, গত 15 বছরের গল্প করছেন যখন, তখন কি হচ্ছে কি বলবোই তো। আমি প্রথমেই আমাদের সম্মানীয় অর্থমন্ত্রীর কাছে আমি একটা জিনিস জানতে চাইব যে আপনি আপনাদের দল ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য থেকে লোন প্রসেসিং সেন্টার SBI এর, চেক প্রসেসিং সেন্টার এবং পেনশন প্রসেসিং সেন্টার আপনারা ক্ষমতায় এলেন, SBI এখান থেকে তুলে নিয়ে বোম্বে চলে গেল। আপনারা আটকালেন না কেন? এটা আমাকে যদি বলেন আমি বুঝতে। আমরা চেষ্টা করেছিলাম আটকাতে। হ্যাঁ, হিন্দুস্তান কভার আটকেছি, আমি আটকেছি, আমরা আটকেছি। হিন্দুস্তান কভার আটকেছি, হিন্দুস্তান কভার আমরা আটকেছি। এই বলছি তো, হিন্দুস্তান কভার আমরা আটকেছি। স্যার, আপনারা তো কদিন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সরকারকে গালাগাল দিয়েছেন। দেবেন তো, নিশ্চয়ই দেবেন। আমি বলি আপনাদের, স্যার দেবেন তো গালাগাল, আপত্তি করছি না তো আমি। তা আমাকে বলতে দিন না, আমাকে বলতে দিন স্যার, আমাকে বলতে দেওয়া হবে না স্যার। এই তো গণতন্ত্রের কন্ট্রোল হয়ে যাচ্ছে স্যার, প্লিজ বলতে তো দেবেন। কি নিয়ে বলবো আপনার কাছে শিখবো না, কি নিয়ে বলবো আমি আপনার কাছে শিখবো না। এখানে যারা বললেন নিয়ে বললেন, কজন সাবজেক্টে বলেছেন? 15 বছরের ইতিহাস নিয়ে বলেছেন কেবলমাত্র। আমি কি করতে হবে আমার শিখে আপনার কাছে শিখবো না। আমি আপনার শিখবো না, আমি আপনাদের শিখবো না। আমি আপনাকে নিশ্চয়ই বলতে চাই স্যার, বসাতে পারছেন না আপনি? প্লিজ মাননীয় মন্ত্রী, প্লিজ। আপনারা সব আইনকে আমাদের উপর প্রয়োগ করবেন? বলুন, আপনার কাছে বসে গেছে।
আপনি মাঝখান থেকে একটা বললে হবে নাকি? ভারত সরকারের শিল্প, অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ তারা একটা রিপোর্ট প্রকাশ করেছিল। সেই রিপোর্টে পরিষ্কার তারা বলছে, তাদের অ্যানুয়াল রিপোর্ট 2024-25-এ দেখা যাচ্ছে বড় বিনিয়োগের ক্ষেত্রে, বড় শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে বাংলা অন্যান্য রাজ্যকে ছাড়িয়ে গিয়েছে। দেশের প্রথম 3-এ উঠে এসছে বাংলা। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট, আমাদের না। আমার সব কেন্দ্রের রিপোর্ট। আমি যা বলছি তো দিল্লির রিপোর্ট বলছি, আমাদের নয়। দিল্লির রিপোর্ট বলছি, বলতে দিন। পঞ্চায়েত মন্ত্রকের দেওয়া রিপোর্ট, মমতা সরকার নতুন স্বীকৃতি পেল। কেন্দ্রীয় রিপোর্টে পশ্চিমবঙ্গকে হাই পারফর্মিং স্টেট বলছে কেন্দ্রের পঞ্চায়েত দপ্তর। আরে দিল্লি রিপোর্টে বলছি আমাদের সরকারকে, আপনারা যে এতক্ষণ ধরে বলছিলেন না দিল্লি রিপোর্ট, আমাকে তো বলতে দেবেন নাকি? তাহলে বসে যাচ্ছি, দরকার নেই আমার। বসুন। আপনারা কদিন ধরে কেবল বলে গেলেন থাম কালকা যোগী। মাননীয় সদস্য 6 বার অনুগ্রহ করে ওনাকে বলতে দিন। কলকাতা শহর ভারতবর্ষের সব থেকে নিরাপদ শহর। কার পরিচালনা? মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের 3টে সেরা থানা, তিনটে সেরা থানা ভারতবর্ষের, তার মধ্যে একটি বাংলার। আমাদের সময় হ্যাঁ, শ্রীরামপুর। এসব তো দিল্লি দিয়েছে আমাদের। এটাও দিল্লি বলেছে দেশের মধ্যে একমাত্র বাংলার স্কুলের ড্রপ আউট 0। এটা দিল্লি দিয়ে বলেছে। দিল্লি রিপোর্ট। আমার একটা রিপোর্ট এখনো বলিনি। আমি এখনো আমার একটাও রিপোর্ট বলিনি। মোদী সরকারের মন্ত্রীর রাজ্যসভার পরিসংখ্যান 12টা রাজ্য, দেশের 12টা রাজ্য অপুষ্টিতে ভুগছে, তার মধ্যে 10টা বিজেপি শাসিত রাজ্য। দেশের মধ্যে 10টা রাজ্য বিজেপি শাসিত রাজ্য। কোথায় আছেন? কোথায়? চিল্লালে হবে নাকি? আসুন না, বাস্তবের বাড়িতে আসুন। আবার রিজার্ভে যা বলার আমি বলছি, আপনি বসুন। স্পিকার বলবেন। আপনি কে? আরে স্পিকার বলবেন। আপনি কে? আপনি কে বলছেন? বসুন না, আপনি বসুন প্লিজ। আবার রিজার্ভ ব্যাংক বলল মমতার নীতিতে শিল্পের ভবিষ্যৎ বাংলা। রিজার্ভ ব্যাংকের রিপোর্ট স্যার। আমি যা বললাম এখন ধরে সব দিল্লি রিপোর্ট, রিজার্ভ ব্যাংকের রিপোর্ট। এই যে গত কয়েকদিন ধরে খালি একা নাগারে বলে গেলেন, আমাদেরই ফেলে যাবার চটিতে পা গলিয়ে আপনারা রাজ্য চালাচ্ছেন, ভুলে যাবেন না রাজ্য চালাচ্ছেন। টেকনিক্যাল আইটি গ্লোবাল, কলকাতা আইটি সেক্টর বুমস 70% অ্যানুয়াল গ্রোথ। সবই খারাপ করে গেছি, সবই খারাপ গেছে। এখানে চিৎকার করছেন, একটু তো শুনুন। মাছের উৎপাদনে হ্যাঁ বসো
প্লিজ মাননীয় সদস্যরা শুনুন, ওনাকে বলতে সময় দেওয়া হয়েছে, কি বলছে শুনুন। আপনার সময় আসলে আপনি বলবেন। পশ্চিমবাংলা আমাদের কি আছে, আপনারও তো সময় আছে, প্লিজ। আমি তো আমার সময় বলছি স্যার, ওরা কেন বাধা দিচ্ছে? আমাদের সময় আমরা ধানের উৎপাদনে দেশে 1 নম্বর হয়েছি। আমাদের সময় ক্রপিং ইন্টেন্সিটিতে ভারতবর্ষে 1 নম্বর হয়েছি। আমাদের সময় পাটের উৎপাদনে আমরা দেশে 1 নম্বর হয়েছি। আমাদের সময় আলুর উৎপাদনে আমরা দেশে 2 নম্বরে হয়েছি এবং মাছের উৎপাদনে আমরা দেশে 2 নম্বর। আমাদের সময় আমি এরপর আসছি স্যার, এরপরে আসতেই হবে স্যার। মাননীয় সদস্য অনুগ্রহ করে ওনাকে বলতে দিন। অনেক বড় বড় আইনের কথা বললাম, এরপরে অর্থমন্ত্রী বলবে। 2 মাসের মধ্যেই পশ্চিমবাংলায় প্রায় গড়ে 1 দিন অন্তর একটা করে ধর্ষণ হচ্ছে। তার কি সবাই ব্যবস্থা গ্রহণ করছে সরকার? গড়ে 1 দিন অন্তর একটা করে ধর্ষণ হচ্ছে স্যার, তার কি ব্যবস্থা করছেন আপনারা? আজকেও কাগজে আছে, আজকেও কাগজে আছে। আজকেও কাগজে আছে স্যার। আজকে স্যার আমি বলবো আপনাকে, যে বাজেট করেছেন আপনাকে আমি অর্থমন্ত্রীর প্রতি আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে তিনি বাজেট করেছেন, অনেকগুলো জায়গায় ভালোভাবে টাকা অর্থকে তিনি দেওয়ার ব্যবস্থাও করেছেন। এ ব্যাপারে আমার কিছু বলার নেই, কিন্তু বাজেট নিয়ে আমি অনেক সময় পরিষ্কার করেছিলাম যে এই বাজেট একেবারেই কেন্দ্রীয় সরকারের সাহায্যের উপর নির্ভরশীল বাজেট হয়েছে। হ্যাঁ, তাহলে রিসোর্সটা আপনি আমার রাজ্য থেকে রিসোর্সটা কি করে আপনি আরো বেশি করে জোগাড় করবেন, তার হদিশ কিন্তু দেওয়া হয়নি কোনো জায়গায়। দেওয়া হয়নি। ওই দিল্লি দেবে, আপনারা চালাবেন। অর্থাৎ স্বনির্ভর বাংলা গড়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা যে কিছু করতে পারছেন না, এটা আপনারা স্বীকার করে নিয়েছেন। যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘ করবো না স্যার। আমি শুধু এইটুকু বলতে চাই, এটা খুব সিম্পল ব্যাপার, খুব ক্ষুদ্র ব্যাপার। কারণ এই বিল পাস সকলকে করতে হবে, এখানেও করতে হবে, এদেরও করতে হবে, আমাদেরও করতে হবে। কারণ তাহলে সরকার চলে না। সরকারকে চলবার জন্য অ্যাপ্রোপ্রিয়েশন বিল সকলকে অনুমোদন করতে হয়। আমি অনুমোদন করছি। শুধু আপনার কাছে আমার বক্তব্য একটুখানি, সেটা হলো যে আমি এতে বলবো, যখন জানাবো আপনাকে যে ফিনান্স বিলে বলবো, তখন বলবো যে আপনার একটা দিক নির্দেশ চাই আমাদের কাছ থেকে, যেখানে